বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো ব্লকেট কর্মসূচি চলছে। রোববার বেলা 11:30টায় নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। সেনাবাহিনী ও পুলিশের বাধা উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে, যা ভাঙতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের তিনটি দাবি ছিল, তিনটি দাবি যৌক্তিক, কারণ আমরা এই শেরেবাংলা না শুধু সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের জন্য আমরা নেমেছি। আমরা আজকে 14 দিন রাস্তায়, আমরা কোনো প্রকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো যোগাযোগ পাচ্ছি, তারা আমাদের কোনো সাড়া দিচ্ছে না। তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা লোকজন পাঠাচ্ছে, তারা সেনা পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, তারা নিজেরা আসতেছে না। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশাল ব্লকেটের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কি বলছেন বিক্ষুব্ধরা? সর্বশেষ পরিস্থিতি কি এখন আমাদের জানাবেন। আজ সকাল 11টার দিকে কিন্তু এই যে ঢাকা বরিশাল যে মহাসড়ক, এটিকে কিন্তু ব্লকেট করে আন্দোলনকারীরা, এবং এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির শায়েকে চরমোনাই মুফতি ফয়জুল করিম, উনি এসে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা যেটা বলছে যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে স্বাস্থ্যখাত যে সংস্কার, সেই স্বাস্থ্যখাত সংস্কারের কিন্তু তারা দাবি জানিয়ে আসছে। এবং এই ঢাকা বরিশাল যে মহাসড়কটি আছে, এই মহাসড়কটি গত 4 দিন ধরে কিন্তু কর্মসূচি পালন হচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি, এর আগে 10 দিন কিন্তু বিভিন্ন দফায় কিন্তু তারা আসলে তাদের কর্মসূচি চালিয়েছে। আমরা একটু আন্দোলনরতদের সাথে কথা বলতে চাই। আমরা একটু প্রথমেই যুক্ত হব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি সাব্বিরের সাথে। এই আন্দোলনের আসলে শুরুটা কোথা থেকে বা কি বার্তা দিতে চাচ্ছেন? আপনারা জানেন যে বরিশালের স্বাস্থ্যখাত, শুধু বরিশাল না, সারা বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য এবং বরিশাল শেরেবাংলা মেডিকেলের সংস্কারের জন্য আমরা আন্দোলন করতেছি আজকে 14তম দিনে। বরিশালের যে প্রশাসন, সেনাবাহিনী বা পুলিশ থেকে শুরু করে তারা কিন্তু মোটামুটি নীরব ভূমিকা ছিল, কিন্তু আজকে চড়াও হয়েছে এবং দুইবার চড়াও হয়েছে। প্রথমবারের পরে দ্বিতীয়বারে যে চড়াওটা হয়েছে, সেখানে আমাদের ভাইদের উপর হামলা করছে, লাঠিচার্জ করেছে। শুধু ভাইদের নয়, বন্ধুদের উপরও লাঠিচার্জ করেছে। কিন্তু দিন শেষে গিয়ে আমাদের সাথে সেনাবাহিনীও পিছু হাঁটতে বাধ্য হয়েছে। দেন আমরা ব্লকেট কর্মসূচি পালন করছি। মানে আমাদের যে দাবিগুলো, আমরা আসলে কোনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে আসিনি, আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরশাসনের মতোই বা শেখ হাসিনার আমলের মতোই প্রশাসন দিয়ে আসলে যৌক্তিক আন্দোলনগুলো দমিয়ে রাখতে চাচ্ছে বা দমানোর চেষ্টা করছে। আমি বলছিলাম যে কিছুক্ষণ পূর্বে এই সেনাবাহিনী বা পুলিশ তারা আমাদের এখানে দমাতে না এসে তারা তো শেরেবাংলা মেডিকেলে গিয়ে সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে ধরে বা যারা দালালি করতেছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে যায়, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তারা সেটা না করেছে, তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে পণ্ড করার জন্য এখানে এসেছে। আমরা বরাবরই কথা বলেছি এবং মেডিকেলের যে পরিচালক সাহেব রয়েছেন, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, আমরা অনেক তার কাছ থেকে আশাবাদী ছিলাম যে তিনি এসে আমাদের শেরেবাংলা মেডিকেলকে অনেক সংস্কার করবেন বা স্বাস্থ্যখাতে পরিবর্তন আনবেন, কিন্তু তার কিছু হয় না। আমরা তার সাথে বারবার কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে তিনি এক কথা বলে যে হতাশা প্রকাশ করছেন আমাদের কাছে, যে আসলে আমার হাতে কিছু নাই, এখন তোমরা যেটা করতে পারো। সেই জায়গা থেকে আমরা তার পক্ষে আন্দোলনটা করতেছি এবং আমরা চাচ্ছি স্বাস্থ্যখাত সংস্কার। আমরা একদম ডিরেক্টলি এটা বলে দিতে চাই, কোনো ধরনের লাইভ কনফারেন্স বা এসের মাধ্যমে আমরা কোনো মিটিং এভাবে বসতে চাচ্ছি না। সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা তিনি বরিশালে আসবেন, তিনি বরিশালের পরিস্থিতি দেখবেন এবং দক্ষিণ বাংলার যে একটা ঐতিহ্যবাহী শেরেবাংলা মেডিকেল, আমরা এরকম বড় মেডিকেল কিন্তু দক্ষিণ অঞ্চলে আর নেই। তো সেই জায়গা থেকে দেখা যায় যে এই মেডিকেল পরিদর্শন করে রোগীদের কি চাওয়া কি পাওয়া রয়েছে এবং সিন্ডিকেট রয়েছে বা দালাল যারা করতেছে, এদেরকে আইডেন্টিফাই করে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করতে পারবে আমাদের আন্দোলন ধারাবাহিক চলবে। কোনো ধরনের অনলাইন মিটিং আমরা যাচ্ছি না। আমরা একটু আরেকজনের সাথে যুক্ত হব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতার সাথে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কি দাবি জানাচ্ছেন, কি সংস্কার আসলে শেরেবাংলা মেডিকেলের দরকার? শেরেবাংলা মেডিকেলে পর্যাপ্ত ডাক্তার নেই,
তারপরে হলো খাবার সিন্ডিকেট, তারপরে হলো চিকিৎসা ব্যবস্থা এতই নড়ে পড়ে, যেখানে হলো মেশিনগুলা আনার পরে কয়েকদিন চালু হওয়ার পরে ওইখানে যারা কর্তব্যরত আছেন তারা হলো মেশিনগুলো নষ্ট করে দেন। এবং ডাক্তার, বড় সমস্যা ডাক্তাররা, তারা হলো রোগী আসলে একটা স্লিপ ধরিয়ে দেন এবং বলেন যে অমুক অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান। আমরা কথা বলছিলাম আসলে নেতাদের সাথে, তারা যেটা বলছে যে নানা অনিয়ম কিন্তু এরা শেরেবাংলা হাসপাতালে প্রতিনিয়ত দেখছে এবং এর শিকার হচ্ছে সাধারণ রোগীরা, এবং যত দ্রুত সম্ভব আসলে এই শেরেবাংলা মেডিকেল কলেজ সহ স্বাস্থ্যখাতের তারা সংস্কারের দাবি জানাচ্ছে এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজে বরিশালে এসে যেন এই সমস্যার সমাধান করে সেই দাবিও কিন্তু এখান থেকে তারা করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সব শেষ।